গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। এখন ঘড়িতে বাজে 8:20। আর শীতকালের বেলা ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না। 8টায় ওঠার মানে উঠেছি অনেক, 7:30টায়, আর ফোনটা ঘেটে 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 আর অনেক দেরি হয়ে গেছে। এই দেখো আমাদের পুচিকে এখন আদর খাচ্ছে আমার সাথে, দেখতে পাইছো? আদর করে দাও একটু মাম্মামকে। আর এই যে বড় পুচকে উঠে এখন টয়লেটে গেছিলো, স্কুলে যাবে, স্কুলের জন্য রেডি হবো। তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর আমার পুচু সোনাকে একটু আদর করে নি, ঠিক আছে? সোনা 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 সোনা, একটু আব্বা দিয়ে দাও। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর সকাল থেকে এই যে যুদ্ধ শুরু হয়ে গেছে। অনেক দিন রেস্টে ছিলাম, নতুন ক্লাসে উঠেছে ব্যাস। আর এই দেখো গরম জল বসিয়ে দিয়েছি, প্যান্ডা পুচি গরম জলে স্নান করবে। তো চলো, ওকে এখন একটু তেল মাখাবো, মাখিয়ে তারপরে গরম জলে ওকে স্নান করাবো। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো তোমরা। ক্যামেরার দিকে তাকাবি না, ভিডিওর দিকে তাকাবি না। ঠান্ডা লাগছে, আমি কাঁপছিলাম। এখন ঘি দিয়ে এই যে ঘি আলু সিদ্ধ ভাত, কারণ সেই বেলা 4টের সময় আসবে। এখন বাজে ওই 9:30টায় ঘর থেকে বেরোয়, আর আসে সেই 4:10-15 বেজে যায়। সেজন্য একটু ঘি আলু সিদ্ধ ভাত ওটাই দিয়ে ওকে খেতে নাও। আর স্কুলে সেরকম মানে আমাদের ঘর থেকে টিফিন অ্যালাউ নেই, যার জন্য ওকে মানে স্কুলে ওই একটুখানি টিফিন দেয়, সেটা আর কি পেট ভরার মতো না, কারণ ওরা তো ছোট, এখন চেয়ে নিতে পারে না। তো স্কুলের নিয়ম এখন ওখান থেকেই টিফিন দেওয়ার, বাইরের টিফিন কোনো অ্যালাউ নেই। যাই হোক, দেখতে থাকো, আমি পুচকে খাইয়ে নিই। আর এই দেখো ছোটটা কিরম দুষ্টুমি করে চলেছে। টুইঙ্কেল বলো। তারপরে above the also like a diamond in the sky. Yes, clap 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 clap. তারপরে দোল 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 চলনি রাঙা বাবা, চলনি চিরুনি রাঙা মাথায় বর আসবে এক্ষুনি, নিয়ে যাবে এক্ষুনি হাততালি সিঙ্গেল না। তারপরে আতা গাছে হাতে কাটে তেতা পাখি ডালিম গাছে পাড়া তোল। তারপরে এত ডাকি আরে ডাকি তবু কথা তবু কথা কও না কেন বউ। বাও বাহ, হাততালি, খুব সুন্দর, ভালো হয়েছে। টিঙ্গেল টুইঙ্কেল টুইঙ্কেল আবার বলো। টিঙ্কেল টিঙ্কেল দিদি দ্যাট হাই ওয়ান্ডার ওয়ারিস দ্যাট বাহ 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 বাহ, পুরোটা বলতে হবে। উপকারী আপ above the also high. টিঙ্গেল ঠিক আছে, তোমরা কেমন হয়েছে জানিও পুচকির রাইমস। পুচকি কেমন রাইমস বলতে শিখেছে কমেন্টে জানিও সবাই, ঠিক আছে? টাটা করে দাও সবাইকে, টাটা করো। টাটা। স্কুল ব্যাগ তো আনো তো না, না না তুই যাবি? স্কুল যাচ্ছি। ব্যাগ স্কুল ব্যাগ আবার জল রাখার এটাও তো কি ছোট। হ্যাঁ গো, ঢুকাও না। মাম বলেছে ছোট্ট একটা বোতল নিয়ে যেতে, আর ঢুকাবে না, বলে নিয়ে রেখে যাও। সব বন্ধু
দেখো বন্ধুরা, স্কুলে যাওয়ার সময় প্রত্যেক দিন ঠাকুরকে নমস্কার করে যায়, এটা আমি ছোটবেলা দিয়েই ওকে শিখিয়েছি। এখন বেরিয়ে যাচ্ছে, তো ওকে চলো এগিয়ে দিই। এই মায়েদের ডিউটি চলতে থাকে, কবে যে শেষ হবে, যতদিন না চাকরি বাকরি করছে ততদিন ছুটি নেই, তাও চলতেই থাকে মায়েদের কাজে বাজ। মাথা দিয়ে ওই আটকে। এটা গপ ইয়েতে গলা ও বাবা, এটা কিন্তু দোকানের ওই ছোট বলতে কিনতে বলেছে। ডুববে না। বোতলটা হাতে নে, কাগজ করবে। পিছনে 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 পিছনে। চলো টাটা, ভালোভাবে এ করবে, সব কিছু করবে। দেখো পড়াশোনা করছে সারা দেয়ালের মধ্যে লিখে, দেখেছো? কি লিখছো তুমি? কালার লিখছো? এবিসিডি লিখছো না? লেখা শেষ? ও, একটু এবিসিডি বলো তো। কি করবো? শেষ হয়ে গেছে? কাটতে পারি না, দিদি নিয়ে চলে গেছে তো, দিদি নিয়ে চলে গেছে। কি হবে বাবা, শেষ হয়ে গেছে। এ বাবা, ঠিক আছে, আমার দিদি আসুক, দিদি আসুক, ঠিক আছে। এটা কি? সান্তা ক্লজ? সান্তা ক্লজ কি বলছে? ক্যাডবেরি? কোথায়? এটা তো বেল্ট। হ্যাঁ। না, কেন খুলবে কেন? টুপি পরেছে? তুমি টুপি পরো? তোমার টুপি কই? তুমি আসো, খাও 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 করবে না তুমি? ঠিক আছে। যে কথাটা তোমাদের সাথে শেয়ার করছি, অনেক সত্যিকারে অনেক আশা নিয়ে অনেক পরিশ্রম করে এই ইউটিউবে এসেছিলাম কাজ করার জন্য, বা একটা ভালো জায়গা পৌঁছাতে পারবো এটা নিয়ে। মানুষের যতই বলুক, অনেক মানুষ বলে যে আমার কোনো ইচ্ছা নেই, আমার কোনো আশা নেই, ইউটিউবে এসেছি, কিন্তু খানিকটা একটুখানি কিঞ্চিত হলেও আমাদের মনে না আশা থেকেই থাকে। কারণ এই যে চ্যানেল মনিটাইজ করা কতটা কষ্টকর, যারা আমাদের মতো ছোটোখাটো বাড়ির ইউটিউবাররা আছে তারা জানো যে নেট খরচ করে, সব কিছু খরচ করে কত কিছু, মানে আমাদের থেকে আরও বড় বড় যারা ভালো ভালো কন্টেন্ট তৈরি করে তাদেরকেই ইউটিউব দেখছে না, আর আমরা তো একদম তলায় পড়ে থাকা মানুষ। তো জানি না এই আদৌ করতে পারবো না, ছেড়ে দিতে হবে। সত্যিকারের মানে কিছু মাথায় আসছে না, কি কন্টেন্ট করব। যাই কন্টেন্ট করছি সেইটাই ইউটিউব থেকে সব কিছু বন্ধ করে দিচ্ছে, ডিলিট করে দিচ্ছে হুটহাট করে।
জানি না এই কথাগুলো বলছি, এটাও বলাটা আমার ঠিক হবে না, ঠিক আর ভুল মনের মধ্যে কোনো আর আশা নেই। যখন তখন মানে চ্যানেলে যখন তখন যা কিছু হচ্ছে সবাই এটা একটা মানে ভাগ্যচক্রর মতো হচ্ছে, লাকি ওই বলে না লটারি, সেই লটারির মতো হচ্ছে এখন। মানে হলে তোমার ভালো লাক খুলে গেল, আর না হলে তোমাকে ওই পুরো বাতিল করে দিল। তো এতদিনের সব কিছু পরিশ্রম সব কিছুই বৃথা আর কি। বৃথা বলতে কি বলতো, মানে বৃথা তো আছেই, তার মধ্যে অনেক মানুষের যারা পছন্দ করতে না আমাদের মতো মধ্যবিত্ত বাড়ির বউরা ঘরে থেকে একটা জায়গা পেয়েছিলাম ইউটিউবে। এবার ইউটিউবে যদি আমাদের সাথে এরকম খারাপ ব্যবহার করে বা আমাদের চ্যানেলটাকে পুরোপুরি একদম ধূলিসাৎ করে দেয়, তখন আমরা আর তাদের কাছে আর মুখ দেখাতে পারবো না। যে অনেকটা গর্ব করে একটা চ্যানেল খুলেছিলাম, চ্যানেলে কিছু করার জন্য আর কি, করে দেখানোর জন্য বলেছিলাম, কথাটা ঠিক গুছিয়ে বলতে পারছি না, এটাই আর কি কষ্ট। তারপরে কিছু ইউটিউবে আমাদের কত স্মৃতি, আমরা কত ভিডিও, কত দিনের পর দিন কি করেছি, আমাদের লাইফস্টাইল আমরা শেয়ার করেছি, সেইগুলো সব চলে যাবে। আর কি হবে, এর থেকে বড় কিছু হবে না, এটাই বলার ছিল। আর জানি না কি হবে, ইউটিউব তো চোখে দেখে না আমাদের ভিডিও, আর কোনো দিন দেখবে বলে মনেও হয় না। যাই হোক, এটাই ছিল আর মানে আমার বলার বক্তব্য। যেটা বলছিলাম, তোমরা সাপোর্ট করতে থাকো বন্ধুরা, যারা আমাদের মানে বন্ধু আছো, সাপোর্ট করো, একে অপরকে সাপোর্ট করতে থাকি। আর কি করব। আর পুরনো বন্ধুরা যারা আছো তাদেরকে অনেক 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 ভালোবাসা, যারা ভিডিওটা দেখছো। আর নতুন বন্ধুদের অনেক ওয়েলকাম, আমাদের পাশে থাকো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আমার পাশে থেকো। তো দেখতে থাকো ব্লগটা আর সঙ্গে থাকো। আর এই দেখো পাশের ওই গাছে কুমড়ো ফুল হয়েছিল, তা সেই দিয়েছে। তা তিনজনের তো না, আমরা 4 জন, 3টে কুমড়ো ফুলই হয়েছিল গাছে সামনে, তা 3টে নিয়ে এসেছে। এটার একটু বড়া ভেজে দেবো। আর এদিকে আমি দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো শীতকালের বাজার থেকে একদম টাটকা সবজি নিয়ে চলে এসেছে। তো সেই সবজিগুলো একটু ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। শিম, মটরশুঁটি, টমেটো, গাজর, বিনস সব কিছুই আছে। এই দেখো বিট আছে, আরও অনেক কিছুই আছে। তো সেইগুলো একটু ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর এগুলো কত টাকা করে কিলো নিয়েছে বলো তো বন্ধুরা, তোমরা গেস করো। মানে সব কটা সবজিরই কিন্তু একটাই দাম, কত টাকা কিলো হতে পারে কমেন্টে কিন্তু তোমরা জানিও। আমি অবশ্যই উত্তরটা দিয়ে দেবো তোমাদের কমেন্টের। যদি সঠিক হয় তো সেটাও বলবো, আর যদি সঠিক না হয় সেটাও আমি বলবো, কমেন্টে কিন্তু জানিও। আর দেখো এখানটা বিট আর শাখা আলু এটাও নিয়েছে একই দামে। আর দেখো এখানটায় আমি তরকারি করার জন্য আলুটা কেটে নিয়েছি। এখানটায় নুন হলুদটা আমি ভালো করে মাখিয়ে নেব। এখানটা আজকে রান্না কি হচ্ছে বলো তো? হ্যাঁ, আজকে রান্না হবে হচ্ছে কি চিকেন। তো যার জন্য চিকেনের আলুটা আমি ভালো করে নুন হলুদ নিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এরপর ভাজার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি। আর এখানে দেখো চিকেন হবে, তার জন্য চিকেনটাকে আমি সমস্ত মশলা নিয়ে ম্যারিনেশন করে নিয়েছি। আর এখানটায় ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ম্যারিনেশন চিকেনটা। আর এখানটায় তেলের মধ্যেও কষানোর জন্য আমি দিয়ে দিয়েছি চিকেনটাকে ভালো করে। আর এখানে দেখো চিকেনটা আর কি ভালোভাবে কষছে। আর এদিকে গরম জল করে নিয়েছি পুচিকে স্নান করাবো বলে। আর দেখো এদিকে পুচকি কি করছে। প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমাদের এদিকে, আর তার মধ্যে পুচকি এই জামাটা পরার জন্য এত বায়না ধরেছে কদিন ধরে। জামাটা পরে ও বেরিয়েছে গলির মধ্যে, আর গলিতে এত ঠান্ডা। আর এখানে দেখো ওর পাশে দিদির সাথে খেলা করছে। আর সেটুকুনি একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো বারবার বাড়িতে ডাকছি আর ও আসছে না। আমার চিকেনটা একদম বানানো হয়ে গেছে। আর দেখো এই যে চিকেন বানিয়েছি আমি আজকের, এটাই চিকেন আর ভাত আজকের মেনু। এখন দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়া করে এখন হঠাৎ করে ইচ্ছা হয়েছে
কি খাওয়ার ইচ্ছে হয়েছে, চলো তোমাদের সাথে শেয়ার করছি গিয়ে। আর দেখো চলে এসেছি মিষ্টি দোকানে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এখানটা অনেক ধরনের মিষ্টি আছে দেখো। তো এর মধ্যে তো আমার ভীষণ মানে খেতে ইচ্ছা করছিল আর কি, কি বলবো। বা তোমরা বাড়িতে গিয়ে ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করো না, দেখতেই পারবে কী নিচ্ছি মিষ্টি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর কত রকমের মিষ্টি, শীতকালে এই সিজনে মিষ্টি মানে তো জানোই। আর নলেন গুড়ের স্পেশাল রসগোল্লা সেটা তো আছেই, খেতে ভীষণ ভালো লাগে। কিন্তু আমি কী নিচ্ছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আর দোকানের বিভিন্ন ধরনের মিষ্টিগুলো একটু তোমাদের সাথে দেখিয়ে নিই। আমার তো মিষ্টি ভীষণই পছন্দ। আর তোমাদের কার কার এই মিষ্টি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো এখানটায় মালপোয়া আছে, অনেক অনেক ধরনের মিষ্টি আছে। এখন শীতের পাটিসাপটা এই সব কিছুই আছে। তো চলো বাড়ির দিকে কিনে নিয়ে যাওয়া যাক। আর দেখো বন্ধুরা, ফাইনালি আমার মিষ্টি কেনা হয়ে গেছে। আর এবার বাড়ির দিকে আমি রওনা দিচ্ছি মিষ্টির প্যাকেটটা ঝুলিয়ে। আর সেটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। চলো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এই যে বন্ধুরা, নিয়ে চলে এসেছি গরম গরম না, ঠান্ডা ঠান্ডা, শীতকালে সব জমে গেছে কি বলবো। এই যে মিষ্টি, তো তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখো গোলাপ জামুন নিয়ে এসেছি, এটা আমার বেশ পছন্দের। নলেন গুড়ের রসগোল্লাটাও পছন্দের, কিন্তু ওইটা হচ্ছে কি তোমার, ওটা একটুখানি আর এটা বড় সাইজের, সেজন্য এটা নিয়ে আসলাম। আর দেখো এমন পান্তুয়া দিয়েছে ভেঙেই গেছে। দেখো পান্তুয়া দিয়েছে চেপে সাইজে, এই যে ভেঙে গেছে, দেখেছো কত বড় সাইজে। এখন একটা খেয়ে নিই। আজকের ব্লগটা অনেকটা বড় হয়ে গেল, সেজন্য আর এগোবো না। তো চলো সঙ্গে থেকো, পাশে থেকো। আজকের ব্লগটা এই পর্যন্ত থাকলো, দেখা হচ্ছে নেক্সট আরেকটি নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো বন্ধুরা, সবাই টাটা।